ফিরে এলাম বিরতির পর। করবুক 43 করবুক মহকুমা থেকে এক নাবালিকা নিখোঁজের অভিযোগ উঠে আসছে। পুলিশি তৎপরতায় যদিও পরবর্তীতে নিখোঁজ নাবালিকা উদ্ধার। করবুক মহকুমার চেলাগাং সমতল পাড়া ঘটনা। করবুক মহকুমার অন্তর্গত চেলাগাং সমতল পাড়া থেকে নাবালিকা মেয়েকে নিখোঁজ হয়ে যায় বলে অভিযোগ উঠে এসেছিল। নাবালিকা মেয়েটি 7 দিন আগে মিসিং হয় বলে অভিযোগ। নাবালিকা মেয়েটির বাবা ইতিমধ্যেই নতুন বাজার থানায় মিসিং ডায়েরি করে। পরবর্তীতে সেই অভিযোগ, সেই তদন্তের পর অবশেষে খুঁজে পায় মেয়েটিকে এবং পরবর্তীতে তার পরিবারের হাতে তুলে দেওয়া হয়। ঘটনার তদন্ত চলছে, কিভাবে সে নিখোঁজ হলো এবং নিখোঁজ হয়ে কোথায় ছিল, কাদের দ্বারা নিখোঁজ হয়েছিল, প্রত্যেকটা বিষয়ে পুঙ্খানুপুঙ্খ তদন্ত চালাচ্ছে করবুক পুলিশ। করবুক মহকুমার চেলাগাংয়ের সমতল পাড়া এলাকার ঘটনা। বাবার হাতে তুলে দেওয়া হয় পরবর্তীতে নিখোঁজ নাবালিকাকে। এবং সেই জায়গাতে কি বক্তব্য উঠে আসছে করবুক থেকে, শুনুন। 24 তারিখ আমাদের থানাতে একটি মামলা হয়েছিল, যার নাম্বার 1/2024, ভারতীয় দণ্ডবিধি 366 এ ধারায়, যা নাকি নাবালিকা অপহরণের ক্ষেত্রে হয়ে থাকে। সেক্ষেত্রে একটি মামলা রুজু হয়েছিল এবং সেক্ষেত্রে আসামি ছিল ডিস্ট্রিক্টের হাওড়াঘাট এলাকার একজন যুবকের বিরুদ্ধে। তো সেই মামলা তদন্তকালে আমরা সিডিআর, আসামির মোবাইলে সিডিআর অ্যানালাইসিস করলে আমরা জানতে পারি যে তারা বিবাদী নাবালিকা মেয়েটিকে নিয়ে বেঙ্গালুরুর উদ্দেশ্যে গিয়েছিল এবং সেখানে পরবর্তী সময়ে আমরা তদন্তকালে বেঙ্গালুরু শহরের চামারাপেট পুলিশ স্টেশন এর সাহায্যে আমরা ওখানে শনাক্ত করতে পারি এবং ওখানে থেকে তারা মেয়েটিকে রিকভারি করে ওখানে একটি লোকাল এনজিও আছে, ওমেন রেস্কিউ হোম, যার নাম ভাস্কো বাসালয় ভবন, ওখানে নিয়ে রাখা হয়। পরবর্তীতে আমাদের টিম এই মামলার তদন্তকারী অফিসার এসআই অমল দেব এবং অন্যান্য মহিলা পুলিশ, মেয়ের গার্জিয়ান সহ আমরা বেঙ্গালুরুর উদ্দেশ্যে পাড়ি দিই এবং সেখান থেকে আমরা চামারাপেট পুলিশ স্টেশন এবং ভাস্কো বাসালয় ভবন থেকে আইনি প্রক্রিয়া সেরে আমরা মেয়েটিকে নিয়ে আজকে আমরা নতুন বাজারে ফিরে আসি। নাবালিকা মেয়ের তো এইসব ক্ষেত্রে আপনারা জানেন আইনি জটিলতা আছে, তো নাম ওসব জানানো যায়নি। তারপরেও আমরা বলছি নতুন বাজার এলাকার চেলাগাং এলাকার বাসিন্দা। দেখুন, আমাদের কাজ এই মামলাতেই স্পেশালি বললে এখনো শেষ হয়নি। আসামিকে এখনো আমরা জালে তুলতে সক্ষম হইনি, যদিও আমরা মোটামুটি আগে অ্যাডভান্স হয়ে গেছি। আশা করি 2-1 দিনের মধ্যে আমরা ওই মামলার আসামিকে জালে তুলতে সক্ষম হবো এবং অন্যান্য ক্ষেত্রেও আমরা অনুরূপভাবে কাজ চালিয়ে যাব, যাতে আমরা ত্রিপুরা পুলিশের সুনাম যা 150 বছর হয়ে গেছে তার সুনাম আমরা রাখতে পারি। আপনারা বক্তব্য শুনলেন পুলিশের। মহকুমার নাবালিকা মেয়ে নিখোঁজ হয়ে যাওয়ার ঘটনাতে চাঞ্চল্য ছড়িয়েছিল, যদিও পুলিশি তৎপরতায় উদ্ধার হয় পরবর্তীতে নাবালিকাটি এবং ঘটনার তদন্ত চালানো হবে, অভিযুক্তদের গ্রেপ্তার করা হবে, যেমনটা পরিবারের পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হয়েছে। সেই ভিত্তিতে চলছে করবুক পুলিশের পক্ষ থেকে চুলচেরা অভিযান বিশ্লেষণ। ছোট্ট একটা বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন।